জায়গাটাতে জিনিসটা আসলে ইজি হয় আর কি। আমরা যদি চলে আসি কোন একটা জায়গায় তুমি হয়তো বলছো জিনিসটা, সেটা হচ্ছে ভাইয়া আমি সবগুলো এমসিকিউ দাগাই নাই, এবার আমি সবগুলো দাগাই আসছি। ইট মিনস হচ্ছে আমি 100টাতে 100টা এমসিকিউ দাগাই আসছি, এর আগের বার 100টাতে 80টা বা 85টা দাগাই আসছি। সো এই জায়গাটাতে আসলে হচ্ছে কারণটা কি, বা হচ্ছে তোমার কাছে কি মনে হয়েছে যে 100টা দাগালে কি লাভ? ভাইয়া আগের বারে হ্যাঁ আমি 100টাতে মানে 60টা 60টা নিজের মানে কনফিডেন্স সাথে দাগাইলে 10টা হচ্ছে ওরকম করে দাগাইছি, কিন্তু বকা খাইছিলাম অনেক আপনার ফার্স্ট টাইমে বলছেন যে 100টা কেন দাগাই নাই। আমি ভাবছিলাম নেগেটিভ মার্কিং, তো প্রথমবারের বকাটা হচ্ছে আমি সেকেন্ড টাইমে যখন এক্সাম হলে বসছি তখন বলছি যে এবার 100টাতে 100টা যেরকম হবে হোক। আপনি বলছিলেন যে 60টা থেকে 70টা তুমি মিনিমাম পারবা, একদম পারবো, হ্যাঁ। শিওরলি। হুম হুম তারপরে হচ্ছে দুইটা অপশনের মধ্যে কনফিউশন থাকবে, এগুলো সবই হুম। আপনার কথা আমার এখনো মনে আছে, 2 বছর আগের কথা। তো বলছেন যে ওগুলাতে হচ্ছে দিবা, তারপরে হচ্ছে আল্লাহর নাম করে আরগুলা তো মানে তুমি পড়ছো যে তুমি তো পারবা, এইগুলা মানে হুম, মিনিমাম একদম শিওর হয়ে দাঁড়ানোর দরকার নেই। যদি 100টাতে 100টা দাগাতে 99টা দাগাইতে নিষেধ করছিলেন আপনি, এবার হ্যাঁ। আমি এটাই না, করছি, 100টাতে এখানে একটা 100টা দাগাই। স্ট্র্যাটেজি আছে। আমি যদি একদম সিম্পলি বলি, যেমন ধরো তুমি 100টার মধ্যে 70টার মতো প্রশ্ন তুমি নিজে পারলা, ঠিক আছে? তার মানে 70-এ যেগুলো তুমি পারছো, আমি ধরলাম যে তোমার 70-এ 70 হবে না, 65-66 তুমি মিনিমাম পাচ্ছ। এখন বাকি থাকে 30টা প্রশ্ন। 30টা প্রশ্নের মধ্যে মিনিমাম 10 থেকে 15টা প্রশ্ন থাকে, যেই 10 থেকে 15টা বা 20টা প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলোতে তোমার কনফিউশন থাকে দুইটা অপশনের মধ্যে, যদি তুমি পড়ালেখা জি করো। এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। আমি যদি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা এনশিওর করতে যাই বা সবচেয়ে বেশি নাম্বার তুলতে যাই, তাহলে এই জায়গাটা, এবং আমি আমার অ্যাডমিশন সিজনে এই স্ট্র্যাটেজিটা বের করছিলাম, পরে আমি আমার যত স্টুডেন্ট এই স্ট্র্যাটেজি ফলো করছে এই জায়গাটাতে তারা সবাই লাভবান হয়েছে দিন শেষে। কেন? কারণটা হচ্ছে আমি 30টা প্রশ্ন ছেড়ে চলে আসলাম, কিছুই পাইলাম না। কিন্তু জি 30টা ভাইয়া। প্রশ্নের মধ্যে আমি 30টা প্রশ্নতে আমি অ্যাটেম্প নিলাম, ওখান থেকে অন্তত যদি 15টা প্রশ্ন হয়, আমি বোনাস 10 থেকে 12 নাম্বার পাই। এই সাইকোলজিটা অনেকে বুঝে না, যে হচ্ছে আমার যেখানে আমার 70-এর মধ্যে আমার নাম্বার অফ হয়ে যাচ্ছে, সেখানে আমি 30টা টাকা দেখে আমার যদি একদম খুব খারাপ, ওই যে মানুষ বলে না যে হচ্ছে একদম মানে ফালতু লাখ, মানে এইরকম কোন লাখও যদি হয়, তারপর আমার 10টা প্রশ্ন হবে 30টা প্রশ্নের মধ্যে, 20টা ভুল যাবে। এখন এই 20টা নেগেটিভ জি মার্কিং ভাইয়া। আর 10টা আমি বোনাস পাচ্ছি, এই 10টা থেকে আমার নেগেটিভের কারণে কিছু কিছু কাটা গেল, তারপর আমার 4-5 নাম্বার আমি এক্সট্রা পাই। অ্যাডমিশন টেস্টে দিন শেষে দেখা যায় যে 1-2 নাম্বারের জন্য মানুষ চান্স পায় না, 1 থেকে 2 নাম্বারের জন্য চান্স পায় না, কিন্তু ওই জায়গাটাতে যদি হচ্ছে সে তার ওই জায়গাগুলোতে যদি এই ক্যালকুলেশনটা প্রপারলি করতে পারে, তাহলে দিন শেষে আমার মনে হয় হচ্ছে এই জিনিসটা হয়ে যায়। প্রথমবার তুমি তাহলে কি এটা ফিল হয় যে প্রথমবার যদি ভাই আমি 100টা দাগাইতাম, তাহলে আমার র্যাঙ্ক আরেকটু পরে আসতো? হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে কোনো কারণে যদি ফার্স্ট টাইম না টিকে আমার এটাকে 1 নাম্বার আমি মানে পয়েন্ট আউট করবো, যেটা 1 নাম্বারে। কারণ আমি হচ্ছে প্রথম থেকে আমি খুবই ভালো মতো আপনার পড়া পড়ছিলাম, যেটা সত্যি কথা। আপনার লেসন আমার সবসময় টিচার ভালো লাগতো যে যারা আমাকে গুছাই দিবে পড়া। তো আমি আপনার পড়া অনুযায়ী পড়তাম, এক্সামও দিতাম, এক্সামে মোটামুটি ভালো করতাম, মানে হাইস্ট না পাইলেও সেকেন্ড হাইস্ট পাইতাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিন্তু ওই যে মানে আমি হচ্ছে আপনার একটা কথা যদি না শুনি তাহলে এটা শুনি নাই আমি ফার্স্ট টাইমে। আমার নেগেটিভ মার্কিং এ খুবই মানে ভয় লাগছিল আমাকে। ওই যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম, এত নেগেটিভ মার্কিং এ তোমার এই ভুল করা যাবে না, ওই ভুল করা যাবে না, এগুলো শুনে আমি অনেক মানে না, যখন আমি এই জন্য ডিমোটিভেট